চিত্তরঞ্জন, দুর্গাপুর ব্যারেজ সেখানকার ঠিক কি পরিস্থিতি? কারণ বিভিন্ন জায়গার যেমনটা এও বলছিল আসানসোল থেকে বাসুদেব যে জল ছাড়া হলে বা সেই জল দুর্গাপুর ব্যারেজে গিয়ে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে দুর্গাপুর ব্যারেজের এই মুহূর্তের কি পরিস্থিতি, সার্বিক ছবিটা ঠিক কি? দেখো, আমি সেটাই বলি, বাসুদেব যেটা বললো যে তেলুঘাট এবং তিলাইয়া থেকে জল ছাড়লে সেটা পাঞ্চেত এবং মাইথনে এসে পড়ে, সেই জল আবার দুর্গাপুর দামোদর ব্যারেজে এসে পড়ে। সেই জল দুর্গাপুর দামোদর ব্যারেজকে ছাড়তে হয়, কারণ সেই জল ধারণের ক্ষমতা দুর্গাপুর ব্যারেজের নেই। তার ফলে গতকাল থেকেই জল ছাড়া শুরু হয়েছে। গতকাল 60 থেকে 80 হাজার কিউসেক ছিল, আজ সেখানে 92,000 কিউসেক ছাড়া হচ্ছে। এরপর আরো বাড়বে, 1 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়া হবে, কারণ 1 লক্ষ কিউসেকের বেশি জল পাঞ্চেত এবং মাইথন জল ছেড়েছে। সেই জল ছাড়া তার সঙ্গে বৃষ্টির জল আছে, যার ফলে এই জল যখন দামোদরের অঞ্চল দিয়ে যাবে সেটা কিন্তু হাওড়া বেশ কিছু অঞ্চল ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি দেখাতে পারবো আমার ক্যামেরা পার্সন বিপ্লবকে, যে কালকে যে জায়গায় জল ছিল আমরা দেখেছিলাম, আজকে কিন্তু তার থেকে অনেক বেশি জল যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সামনের অংশগুলো কালকে বালি দেখা যাচ্ছিল, আজকে কিন্তু এগুলো পুরো ডুবে গেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এই নদীর বুকে, নদীর নিম্নবর্তী অঞ্চলে যেসব শহরে কাজ করছিল শ্রমিকরা, তারা কিন্তু এই ঘর তৈরি করেছিল, সেই ঘরে বাস ছিল। আজ কিন্তু সেই ঘরটা দেখেছি আজ থেকে বেশি ডুবে গেছে, অর্থাৎ দামোদরের আশেপাশে প্রায় ভর্তি হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি জল যাচ্ছে, এখনো এই জল হাওড়া হুগলিতে যেতে সময় লাগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।